হ্যালো, গুড মর্নিং মাই বিউটিফুল লাভলি ফ্রেন্ডস। সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। দেখো, আমাদের প্রত্যেকের মনে কিন্তু সবসময় একটা প্রশ্ন থাকে যে ঈশ্বর সত্যি আছেন কি না, ঈশ্বরকে কীভাবে আমরা পেতে পারি, আর ঈশ্বরকে কি সত্যিই দেখা যায়? তো এই প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনে ছিল, সকলের মনে আছে, আর সকলের মনে থাকবে, সারা জীবন ধরে থাকবে। দেখো, এই যে ঈশ্বর সম্পর্কে এই যে প্রশ্ন, এটা কিন্তু স্বয়ং বিবেকানন্দেরও ছিল। তিনি কিন্তু যখন শ্রী রামকৃষ্ণের কাছে যেত, তখন কিন্তু এই একই প্রশ্ন বারবার ওনাকে করতেন। তো আজকে শিক্ষক দিবসে সেই পরম গুরু এবং শিষ্যের কিছু কথোপকথন আমি তোমাদের সাথে আলোচনা করব, যেখানে রামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর সম্পর্কে নরেনকে বিশ্লেষণ করে দিয়েছেন যে ঈশ্বর কী এবং কেন আমরা তাকে ডাকব। তো সেইটা তোমাদের সাথে একটু আলোচনা করি। দেখো, আমাদের জীবনের একটাই কিন্তু উত্তর, সেটা হচ্ছে ঈশ্বর নিবেদিত প্রাণ এবং আমরা কেন ঈশ্বরকে ডাকব। তো রামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে ধরলে কি হয়, শিং বেরোয় না ল্যাজ গজায়? কিন্তু কিছুই হয় না, শুধু বুকটা মাঠ হয়ে যায়। একটা ঘরে কটা লোকের জায়গা হবে, কিন্তু একটা মাঠ যদি হয়, অঢেল অফুরন্ত বড় মাঠ, সেখানে যেন অনেকটা জায়গা, অনেকটা খালি একটা জায়গা থাকে। বুকটাকে মাঠ করবার জন্যই শ্রী রামকৃষ্ণ বলছেন যে বুকটাকে মাঠ করবার জন্যই ঈশ্বরকে দরকার। কেন দরকার না, বুকটাকে মাঠ করব বলেই আমাদের ঈশ্বরকে দরকার। সেটা কি? রামকৃষ্ণ বলছেন নরেনকে, অপরিসীম প্রেমে প্রসারিত হবার জন্যই ঈশ্বরকে দরকার। শ্রী রামকৃষ্ণ নরেনকে জিজ্ঞাসা করলেন, তুই আমাকে নিস না, জানিস না, মানিস না, তবু এখানে আসিস কেন? নরেন থমকে দাঁড়ালেন। সত্যি তো, আমি আসি কেন? আমি অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে, আমি ইয়াং বেঙ্গলের প্রতিনিধি, স্টুয়ার্ট মিল ও হার্বার্ট স্পেন্সারে পড়া ফিলোসফার। আমি কেন আসি? কে কোথাকার এক গিয়েও মুখ্যু বামন, কালি পেয়েছে কি না পেয়েছে তাতে আমার কী যায় আসে? কী মাথা ব্যথা এত? শ্রী রামকৃষ্ণ আবার গর্জন করে বললেন, বল, কেন আসিস? যে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন সেই প্রশ্নের সামনেই নরেনকে দাঁড় করিয়ে দিলেন। প্রশ্নের নরেনকে দাঁড় করিয়ে দিয়ে ঠাকুর যখন তাকে একই প্রশ্ন বারবার বলছেন যে তুই আসিস কেন, তখন নরেন বললেন, আসি, আমি তোমাকে ভালোবাসি তাই আসি। জীবনের এই শেষ উত্তর, ভালোবাসা। ঈশ্বরকে দরকার কেন? মানুষকে ভালোবাসার জন্য। যে ঈশ্বরকে ঠিক ভালোবাসে সে সমস্ত মানুষকে ভালোবাসে, মানুষকে মনে করে ঈশ্বরের প্রতিভু, তার মিত্রের মিত্র, তার নিজেরই আরেক প্রতিভাগ। নয়ন তো নয়নকে দেখতে পায় না, কী করে দেখবে? একটি দর্পণ নিয়ে এসো। কিন্তু দর্পণ কোথায় পাবো? সে বন্ধু, তোমার দুটি নয়নই আমার দর্পণ। নয়নে নয়নে নয়নানন্দকে, নয়নাতীতকে নিরীক্ষণ করো, মূলে জল সেচন করো, তাহলেই বৃক্ষ ফুলে ফলে ভরে উঠবে। শ্রীরামকৃষ্ণ বললেন, এক স্বাদে সব স্বাদ, সব স্বাদে সব যায়। স্বামীজি বললেন, লক্ষ্য শূন্য যোগ করলেও শূন্য, আগে এককে বসাও। সেই এককে না বসানো পর্যন্ত 10 হয় না, 100 হয় না, 1000 হয় না, লক্ষ কোটিও হয় না। 1000ও হয় না, লক্ষ কোটিও হয় না। ঈশ্বরকে মাথায় নিলে মানুষ কিন্তু বড় হয়ে ওঠে। আর এই বিরাট চিন্তার অনুভূতিই কিন্তু ঈশ্বরকে দরকার। কেননা এত বড় বিস্তার আর এত বড় অনুভূতি ঈশ্বরকে না ডাকলে হয় না। তো বন্ধুরা, আজকে এটাই বলার ছিল
যে গুরু শিষ্যের এত বড় সুন্দর, গুরু শিষ্যের ঈশ্বর সম্পর্কে এত প্রাঞ্জল, এত সুন্দর ঈশ্বর সবাইকে সম্পর্কে বিশ্লেষণ আর কোথাও নেই।